এর আগে আপনাকে জামাতের বিষয়টাকে মনে রাখতে হবে। জামাতের এত গুরুত্ব যে, যেমন আপনাকে বলি, আপনার মায়ের পেটের ভাই আপনাকে যদি কাজের জন্য বলে যে আমার বাড়িতে আজকে কাজ করো, সাধারণত কাজটা কত হাজিরা আমাদের এদিক? কথা বলেন, 500। আপনার মায়ের পেটের ভাই যদি বলে যে আজকে আমার বাড়িতে কাজ করো, তাহলে তোমাকে আমি 500 টাকা দিব। এটা আপনার মায়ের পেটের ভাই আপনাকে কাজ করতে বলে 500 টাকা দিবে। আর আপনার প্রতিবেশী অন্য একজন ভাই বললো যে আমার বাড়িতে আজকে কাজ করো, তোমাকে আমি 13,500 টাকা দিব। যদি 1%, 0.01% জ্ঞান থাকে, ওই লোকটা কি তার ভাইয়ের বাড়িতে কাজ করবে না ওই প্রতিবেশী বাড়িতে কাজ করবে? হ্যাঁ, না, ভাই প্রতিবেশীর বাড়িতে কাজ করবে, কারণ এ পাবে এখানে 500, আর প্রতিবেশীর বাড়িতে কাজ করলে হবে 13,500। তার জানা আছে যে ওখানে 13,500, 13,000 টাকা বেশি, ওকে এটা করে, ও ওইখানে যাবে, কি যাবে না? তো আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিলেন একাকী সালাত আদায় করলে হচ্ছে যে নেকি রয়েছে, আর জামাতে আদায় করলে 27 গুণ নেকি রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ধরুন একাকী সালাত আদায় করলে আপনাকে যদি আল্লাহ তাআলা 500টা নেকি দিয়ে থাকে, আর যদি জামাতে আদায় করেন তাহলে 27 দিয়ে 500 গুণ দিবেন, হয়ে যাবে 13,500 নেকি। বলুন সুবহানাল্লাহ। তাইলে দেখুন আমরা কত হতভাগা যে আমরা জামাতে শরীক না হয়ে আমরা একাকী আদায় করার জন্য আমরা উৎপেতে থাকি। অথচ সামান্য তোমার জ্ঞান থাকলে কিন্তু 500 টাকার কাজ আপনি করতে যাবেন না, আপনি ওই 13,500 করতে যাবেন, সামান্য তোমার দুনিয়ার ক্ষেত্রে যদি হয়ে থাকে। আর আখিরাতের ক্ষেত্রে কোথায় 500 নেকি, কোথায় 13,500 নেকি, এরপর আমরা 13,500 নেকির দিকে না ধাবিত হয়ে আমরা 500 নেকির দিকে ধাবিত হচ্ছি। আমরা কত হতভাগা। জামাতের এত গুরুত্ব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন সাহাবী অন্ধ ছিলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, চোখে দেখতে পাই না, আমি কি আযান শোনার পরে মসজিদে না আসলে আমার কোনো মাপ আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমাকে মসজিদে আসতে হবে, প্রয়োজনে তোমার বাড়ি থেকে মসজিদে একটা রশি টেনে নাও। বলেন সুবহানাল্লাহ। অন্ধ ব্যক্তি দেখতে পায় না, তারপরে জামাতে আসতে বলছেন। এরপর আরেকটি দলিল নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলছেন যে আমার যখন সালাত শেষ হয়ে গেল, সালাত শেষে আমার মনে হচ্ছে যে আমি কয়েকটা যুবককে সঙ্গে করে নিই এবং তাকে অর্ডার করি যে তোমরা কিছু খড়কুটো একত্রিত করো। তারপরে আমি গ্রামে গিয়ে দেখি, প্রতিবেশী গিয়ে দেখি যে কোন লোকটা জামাতে সালাত আদায় করেনি। যারা সালাত আদায় করেনি জামাতে, আমার মন চাচ্ছে ওই খড়কুটো দিয়ে তার বাড়িটাকে জ্বালিয়ে দিতে। বলুন না আউযুবিল্লাহ। আমার মন চাচ্ছে তার বাড়িটাকে খড়কুটো দিয়ে জ্বালিয়ে দিতে, কিন্তু দিই না কেন? কারণ ওই বাড়িতে মহিলা রয়েছেন, ওই বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছেন, তারা তো কোনো পাপ করেনি। আপনার বাচ্চা রয়েছে বাড়িতে, এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ নবী আপনার বাড়িতে জ্বালানোটা এটা মনে করেননি। কারণ বাচ্চা কি জামাত ফরজ নয়, ওয়াজিব নয়, কারণ বাচ্চা তো এখনো সালাত ফরজই হয়নি। এবং আপনার স্ত্রী রয়েছে, আপনার স্ত্রীও তো জামাতে সালাত আদায় করা ফরজ ওয়াজিব নয়, বরং মসজিদের চেয়ে বাড়িতে মহিলাদের জন্য ওয়াক্তিয়া সালাত আদায় করা বেশি উত্তম, হাদিসে যেটা পাওয়া যায়। তাহলে এ থেকে প্রমাণিত হয় ওই আপনার স্ত্রীর জন্য, আপনার সন্তানের জন্য আল্লাহর নবী জ্বালিয়ে দেওয়ার কথা ঘোষণা দেননি, কিন্তু আল্লাহ নবী বলছেন আমার মন চাচ্ছে যেন জ্বালিয়ে দিই, কিন্তু জ্বালাই না কেন? তার স্ত্রী রয়েছেন, মহিলা রয়েছেন এবং তার সন্তান রয়েছেন। তো শোনেন মুসলিম একরাম, তাইলে জামাতের গুরুত্ব কতটুকু হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী এবং তার হুজরা ঘর, যারা হজ করতে গিয়েছেন কিনা, এখানে কেউ আছেন কি হাজী সাহেব? আপনি আছেন না? মসজিদে নববী এবং আল্লাহ নবীর কবরটা পাশাপাশি না, একদম কাছাকাছি। তা মসজিদের যেখানে কবরটা রয়েছে, এই কবরটা আপনি উমরা করেছেন নাকি স্যার? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে, সবাই আল্লাহু আমিন। তা বলছিলাম, এই যেটা কবর হয়েছে আল্লাহর নবীর, এই কবরটা কিন্তু হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কবরটা। এখানে আল্লাহ রাসূলের ঘর ছিল, এখানে তিনি মৃত্যুবরণ করেছিলেন, বিদায় ওখানে কবর দেওয়া হয়েছে। তা অনেক ইতিহাস, এটা পরে একদিন বলবো। তা বলছিলাম, তাহলে ঘরটা এবং মসজিদে নববী একেবারেই সন্নিকটে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফে বসতেন, তখন জানালা দিয়ে ঘরের ভিতরে মাথা পাশ করে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে থেকে তার মাথাকে ধৌত করে দিত এবং আশ্রয় দিত। বলুন সুবহানাল্লাহ। তাইলে ধরুন এই জানালার পাশে হচ্ছে ওনার ঘর, এরকম একটা অবস্থা আর কি। তো হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু হওয়ার পূর্ব মুহূর্তে, কয়েকদিন, একদিন বা 2 দিন আগেই এত অসুস্থ হয়েছিলেন যে অসুস্থতার কারণে ওখান থেকে জামাতে শুরু হওয়ার কোনো শক্তি ছিল না। ধরুন ওযু করছেন, আবার তিনি বেহুশ হয়ে যাচ্ছেন। ওযু করছেন জামাতে সালাত আদায় করার জন্য, যে যাবো সালাত আদায় করার জন্য, এই মুহূর্তে আবার হুঁশ নেই, বেহুশ হয়ে যাচ্ছেন। তো সাহাবীগণ অপেক্ষমান যে আল্লাহ নবী আসবেন, তারপর সালাত আদায় করাবেন। একটা পর্যায়ে তারপর তিনি আসতে পারছেন না, তখন তিনি হুঁশ হওয়ার পরে তখন তিনি বললেন যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, আবু বকরকে ডাকলেন, দেখুন তোমরা এদিকে আসো। তারপর এক পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধরলেন, মানে আল্লাহ রাসূলের কে বলেন তো? আবু বকর আল্লাহ নবীর কি হয় জানেন না? শ্বশুর।
এক পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরলেন, আর আরেক পাশে ধরেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি হয় দেখেন সুবহানাল্লাহ, এক পাশে শ্বশুর এক পাশে কি জামাই, তারপর তিনার পর ভর দিয়ে তারপর ওই হুজরা থেকে তারপর আসলেন, এসে তারপরে জামাতের সালাত আদায় করলেন। তাহলে জামাতের কতটুকু গুরুত্ব হতে পারে। আর আপনি তো এমনি জামাত থেকে ছেড়ে দিচ্ছেন, কোনো কিছু কোনো সলচাতুরি পাইলে জামাত ছেড়ে দিচ্ছেন। এটা কত গুরুত্বপূর্ণ হিসাব দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি এশার সালাত এবং ফজরের সালাত